نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فهو المهتدي وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كلهم من رسول الله ملتمس ظرفا من البحر أو رشفا من الديم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের একটি মাস রোজা রেখে সিয়াম কিয়াম করে ঈদ পালন করে আমরা এখন শাওয়ালের 2 তারিখ আজকে। আল্লাহ পাক আমাদেরকে সুষ্ঠুতার সহিত মসজিদে এসে কিছু কোরআন হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যেখান থেকে আলোচনা করব একটা আয়াতকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতি ও জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর ইবাদত। আমাদের উদ্দেশ্য সংসার, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা করা ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি কাজ, এগুলো উদ্দেশ্য নয়। সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর অনুগত্য করা। তাহলে এখন একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন শুধুমাত্র ইবাদতের জন্য, তাহলে আমরা খাই কেন, সংসার করি কেন, ব্যবসা বাণিজ্য করি কেন, ওযু ইস্তিনজা করি কেন, পেশাব পায়খানা করি কেন? যেহেতু আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। এটা আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি ও মানব জাতিকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে একটা প্রশ্ন দাঁড়ালো, আমরা দুনিয়াবি কাজ করতেছি কেন? এর জবাবে বলা যায়, আপনারা কালকে ঈদের নামাজ পড়লেন, মাইক লাগাইছিলেন, আরো বিভিন্ন ব্যবস্থা করেছিলেন, নিচে চট বিছাইছিলেন বা কাপড় বিছাইছিলেন, উপরে হয়তো রোদের কারণে সামিয়ানাও লাগাইছিলেন। তাহলে মাঠের মধ্যে গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্য, কিন্তু কাপড় বিছালেন কেন, মাইক লাগালেন কেন? নামাজের সুবিধার্থে। নামাজের সুবিধার্থে মাইক লাগানো হলো, কাপড় বিছানো হলো। সেটা মসজিদে আপনারা বসে আছেন, উদ্দেশ্য আর কিচ্ছু নয়, নামাজ পড়া, খুতবা, নামাজ খুতবা উদ্দেশ্য। তাহলে যে ফ্যান ঘুরতেছে, ফ্যান কেন? আর উত্তর কি? নামাজের সুবিধার জন্য। পেশাব পায়খানা কেন? নামাজের সুবিধার জন্য। তাহলে বলা যায়
যে কাজগুলি নামাজের সুবিধার জন্য করা হচ্ছে, তাহলে এই ফ্যান লাগানো, পোশাক পায়খানা, এগুলোর যারা ব্যবস্থা করছে, ইন্তজাম করছে, এগুলোরও সওয়াব পেয়ে গেছে তারা। উদ্দেশ্য কি? নামাজের সুবিধার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতিকে ও জিন জাতিকে শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে প্রশ্ন এসে গেল, খাই কেন, সংসার করি কেন, পেশাব পায়খানা করি কেন, বিয়ে শাদী করি কেন, চাকরি বাকরি করি কেন, ফসল ফলাই কেন? উত্তর হচ্ছে ইবাদতের সুবিধার জন্য। হালাল ইনকাম করলে আমার ইবাদতে মন বসবে। পেটে ভাত না থাকলে নামাজে শান্তি পাবে না। টেনশন, ঘুমাই কেন? ইবাদতের সুবিধার জন্য। ঘুম না পারলে ইবাদত ঠিক মতো করা যাবে না। 2-4 রাত একটু না ঘুমায়া থাকেন, দেখা যাবে না কেমন নামাজ পড়তে পারেন ঠিক মতো। পোশাক পায়খানা না করে থাকতে পারবেন না। তাহলে আমরা খাওয়া দাওয়া করতেছি, দুনিয়াবি যে কাজগুলো করতেছি ইবাদতের সুবিধার জন্য। কি লাগবে? উদ্দেশ্য, নিয়ত। তাহলে সেগুলাও সওয়াবে আল্লাহ তাআলা পরিণত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা খাই কেন? শরীর ভালো হবে। শরীর ভালো হয়ে কি হবে? আর উত্তর দিতে পারবে না, ইয়ং জেনারেশন উত্তর দিতে পারবে না। কারণ পিতামাতা যখনই একটু ভালো হয়েছে তখন থেকে ওর মাথায় একটা ভূত এঁটে দিয়েছে, বাবা জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে, ইনকাম করতে হবে, মানে দুনিয়া দুনিয়া আর কিচ্ছু নাই, খাওয়া দাও আর খাওয়া দাওয়া করো আর হাগো, এছাড়া দুনিয়ার আর কিচ্ছু নাই। মানে আমাদেরকে মাথার ভিতরে এটা দেওয়া হয়েছে যে দুনিয়ার বাহিরে আর কিছু নাই। সেজন্য প্রশ্ন করলে বলতে পারবে না তুমি খাও কেন, যে শরীর যেন ভালো থাকে, স্বাস্থ্য যেন ভালো থাকে। স্বাস্থ্য ভালো হয়ে কি হবে? আর বলতে পারবে না। কিন্তু কি উদ্দেশ্য? খাই কেন? স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থেকে কি হবে? ইবাদত যেন ভালো মতো করতে পারি, সুস্থ শরীর নিয়ে যেন ইবাদত করতে পারি। তাহলে এই খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ফসল ফলানো, যা কিছু করতেছেন এগুলো সব ইবাদতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কি দরকার? নিয়তের দরকার, একটু নিয়ত। এই যে এখন যদি আপনারা বসে বসে আমি কথা বলতেছি, শুনতেছেন, এখন যদি কেউ নিয়ত করেন, কল্পনা করতেছেন অমুককে ঠকান যায় কিভাবে, অমুকের টাকা মেরে দেওয়া যায় কিভাবে, এই কুচিন্তা যদি করতে থাকেন, অমুক জায়গায় হুজুরদেরকে ধরা যায় কিভাবে, হুজুরদেরকে বেইজ্জতি করা যায় কিভাবে, ওলামাদেরকে হয়রানি করা যায় কিনা, পুলিশদেরকে ডাবরায় নেওয়া যায় কিনা, এই চিন্তার কারণে গুনাহ হচ্ছে। এই জায়গায় যদি চিন্তা করতেন ভালো কাজের, কিভাবে একটা জনকল্যাণমূলক কাজ করা যায়, মানুষেরা যেন ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারে, মানুষেরা যেন সুখে শান্তিতে থাকতে পারে, আর কি পরিকল্পনা করা যায়, কি উদ্যোগ নেওয়া যায়, এই চিন্তাগুলো করেন। কিভাবে আজ সারা বিশ্বে ইসলামী খেলাফা নাই, কিভাবে ইসলামী খেলাফা কায়েম করা যায়, এই চিন্তা করলে এই চিন্তার মধ্যে সওয়াব হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সবকিছুই ইবাদতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শুধু আমাদের নিয়তের একটু আমাদের ইচ্ছার অভাব। ইচ্ছা থাকলে সব হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন জাতিকে এবং মানব জাতিকে শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, সকলের দাওয়াত একটাই ছিল, তাদের ঘোষণা ছিল, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সমস্ত পয়গম্বর ঘোষণা দিয়েছে যে তোমরা আল্লাহর অনুগত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সমস্ত পয়গম্বরের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা বুঝলাম, যদি আমাদের একটু সদিচ্ছা থাকে, একটু যদি নিয়ত ভালো থাকে, তাহলে দুনিয়াবী কাজগুলো ইবাদত হয়ে যায়। আর যদি সদিচ্ছা না থাকে, নিয়ত খারাপ থাকে, তাহলে আমাদের দুনিয়াবী কাজ, দিনী কাজও এটার কোনো ফায়দা হয় না। দিনী কাজও যদি নিয়ত ভালো না থাকে, আপনি যদি নিয়ত করেন নামাজ পড়তেছি, নির্বাচনের সময় দেখা যায় আসরের নামাজ 4 বার, এই মসজিদে একবার, এই মসজিদে একবার, ওই মসজিদে একবার, মানুষেরা বলবে নামাজি। নিয়ত কি? মানুষ দেখানো। এই নামাজের কোনো দাম নাই, ভোট চাওয়া, ভোট নেওয়া উদ্দেশ্য, এই নামাজের কোনো দাম নাই।
তাহলে ভালো কাজে যদি নিয়ত যদি খারাপ থাকে সেটা ভ্যালুলিস্ট হয়ে যায়, জয়ী হয়ে যায়, নিষ্ফল, ওটার কোনো দাম থাকে না। আর দুনিয়াবি কাজও যদি নিয়ত যদি ভালো থাকে তাহলে দুনিয়াবি কাজটাও ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়, ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, একটু বোঝার চেষ্টা করেন। কি জন্য? খাওয়ার জন্য। মোষ তো আমাদের থেকে বেশি খাইতে পারে, আমাদের পেট আর কতটুকু ঢুকবে? মোষের পেটে অনেক ঢুকবে। তাহলে বোঝা গেল খাওয়ার জন্য নয়। যদি খাওয়ার জন্য আশরাফুল মাখলুকাত বানাতেন তাহলে মোষকে বানাতে, হাতিকে বানাতে। এরপরে যদি হিংস্রতার দিক দিয়ে, শক্তি, বল প্রয়োগ এগুলোর দিক থেকে যদি বানাতেন, বাঘকে বানাতো, চিতাবাঘকে বানাতো, সিংহকে বানাতো, আমাদের থেকে তাদের শক্তি বেশি। যদি বাচ্চা জন্ম দেওয়ার জন্য বানাতো আশরাফুল মাখলুকাত, কুকুর আমাদের থেকে বেশি বাচ্চা জন্ম দিতে পারে, 15টা 20টা বোধহয় হবে না, 8টা 10টা বাচ্চা জন্ম দিতে পারে। তাহলে আমরা যে আশরাফুল মাখলুকাত হইলাম, সৃষ্টির সেরা হইলাম, তাহলে বোঝা যাচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য আশরাফুল মাখলুকাত বানানো হয়নি, হিংস্রতা বল প্রয়োগের জন্য আশরাফুল মাখলুকাত বানানো হয়নি, বাচ্চা জন্ম দেওয়ার জন্য আশরাফুল মাখলুকাত বানানো হয়নি। আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে জ্ঞানের জন্য। আর সেটা কি জ্ঞান? ওহী ভিত্তিক জ্ঞান। ওহীর জ্ঞানের জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানানো হলো। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা বুঝলাম আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য। এবং দুনিয়াবি কাজগুলো যদি আমরা, আমাদের নিয়ত যদি সঠিক হয়ে যায়, নিয়ত যদি সহি করতে পারি, দুনিয়াবি কাজগুলো ইবাদত হয়ে যায়। নিয়ত খারাপ থাকলে দুনিয়াবি কাজ, এমনকি দিনী কাজগুলো এগুলো জয়ী হয়ে যায়, নিষ্ফল হয়ে যায়, ভ্যালুলিস্ট হয়ে যায়। তাহলে ইবাদত করলে লাভ কি? ইবাদত আমরা কেন করব? ইবাদত করলে লাভ কি এবং না করলে ক্ষতি কি? ইবাদত করার লাভ হচ্ছে, আমরা যদি ইবাদত করতে পারি, আমরা ইবাদত করতে পারি না বিশেষ করে রিজিকের কারণে। নামাজ পড়ো না কেন ভাই? বলে ভাই গরিব মানুষ, ইনকাম করতে হয়, পরিবারের জন্য সংসার চালাতে হয়, এখন ওগুলোর সারা নামাজে আসতে পারি না। রোজা রাখো না কেন? গরিব মানুষ, ইনকাম করতে হয়, ইনকাম করতে কষ্ট হয়, রোজা রাখতে পারি না। কিসের জন্য হচ্ছে? রিজিক। আমাদের মেন বিষয় রিজিক। রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করতেছি। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমরা যদি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত করে দিবেন। দেখেন না, গরু আর রিজিকের টেনশন করা লাগে না। আমাদের পেটের থেকে কুমিরের পেট অনেক বড়, তিমি মাছের পেট অনেক বড়, আর রিজিকের টেনশন করতে হয় না। পাখির রিজিকের টেনশন করতে হয় না। সকালবেলা বেরিয়ে গেল, সন্ধ্যাবেলা আবার ঘরে ফিরে আসতেছে। পাতি শিয়াল, আর কোনো রিজিকের টেনশন করতে হয় না, আর কোনো রিজার্ভ করে রাখতে হয় না। কারণ প্রত্যেকটা দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সকলেই তারা কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে তারা আল্লাহর অনুগত, আল্লাহর মানে ইতাআত, আল্লাহর ইবাদত যে কোনো ভাবে তারা করছে। আল্লাহ তাআলা বলছেন এই কথাটা সূরা আল-ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সকলে তারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে, তারা ইচ্ছায় অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলা তাদেরকে ইবাদতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জন্য লক্ষ্য করলে দেখবেন গাছগুলো সকালবেলা দাঁড়িয়ে লম্বা করে আল্লাহর কাছে সেজদা করে, তাদের ছায়া দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছায়া লম্বা করে আল্লাহর কাছে সেজদা করে। গরুগুলোকে দেখবেন, গরুগুলো আল্লাহ তাআলা রূপের হালতে সৃষ্টি করে রেখেছেন। ব্যাংকে দেখবেন, এরপরে ছোট ছোট কীটপতঙ্গ, পিপিলিকা, এগুলোকে দেখবেন আল্লাহ তাআলা এদেরকে সেজদার হালতে সৃষ্টি করে রেখেছেন। পাহাড়ের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন পাহাড়কে আল্লাহ তাআলা হাঁটু করে, আমরা নামাজের মধ্যে যে আত্তাহিয়াতুর সূরাতে বসে থাকি, পাহাড় এরকম হাঁটু করে আত্তাহিয়াতুর সূরাতে বসে আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন, যত জিনিস সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টিজীব কোনো না কোনোভাবে আল্লাহর ইতাআত করতেছে, আল্লাহর অনুগত করতেছে। কোরআন শরীফ অ্যানালাইসিস করলে দেখতে পাবেন আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে কোনো জায়গায় বলছেন তাসবিহর কথা, কোনো জায়গায় বলছেন সুজুদের কথা। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আছে।
এমনকি আল্লাহ তাআলা সূরা এই যে আমরা চাঁদ সূর্য দেখতেছি এগুলো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা এই যে গ্রহ নক্ষত্র গাছপালা যা আছে সকলে আল্লাহ পাকের সিজদা করতেছে, সকলে হুকুম মানতেছে আল্লাহর। মানুষ যে জিহ্বা দিয়ে বলতেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, নাস্তিক। আর শরীরটাও আল্লাহকে মানতেছে, যে জিহ্বা দিয়ে বলতেছে দেয়ার ইজ নো গড, যে মুখ দিয়ে বলতেছে ওই মুখটাও আল্লাহকে মানতেছে। কিভাবে? ফর এক্সাম্পল, একটা দৃষ্টান্ত দিই। কোন সাহেব যদি বড় ক্ষমতা দেওয়ার, কোন নাস্তিক যদি বলে জিহ্বাতে আমি তিতা জিনিস রাখলাম, খবরদার তিতা স্বাদ নিতে পারবি না, মিষ্টি লাগবে, কি সম্ভব এটা? কারণ আল্লাহ তাআলা জিহ্বাকে অর্ডার করে দিয়েছে, জিহ্বা আল্লাহর হুকুম মানতেছে। এমপি মন্ত্রী কোন ক্ষমতাদার ব্যক্তি যদি টয়লেটে গিয়ে বলে খবরদার আমার টয়লেটের আমার নাপাক জিনিসের যেন গন্ধ আমার নাকে ঢুকবে না, সবাই দেশের লোকের আমার আইন মানে, আমার ক্ষমতা খাটে, সমাজের লোকের আমাকে মানে, খবরদার আমার নাকের মধ্যে গন্ধ ঢুকতে পারবে না, আমি নাক চাপা ধরতে পারবো না, নাক সুন্দর কথা। সব কিছু আল্লাহ তাআলার আইন মানতেছে। যে জিহ্বাকে বলতেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিচ্ছু নাই, এরা আল্লাহর আইন মানতেছে। ইউরি গ্যাগারিন ছিল, সে মহাশূন্য পরিভ্রমণ করে এসে বলল হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টানরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানরা যাকে গড বলে, মুসলিমরা যাকে আল্লাহ বলে, মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে আসলাম, কিসের আল্লাহ কিসের গড আর কিসের ভগবান কোথাও তো খুঁজে পাইলাম না। পাগল ছাগল, তুমি 3.5 হাত বড় মানুষ দিয়ে এত বড় মহান আল্লাহকে খুঁজবা? তুমি তো তোমার মাথার পিছনটা কেমন এটাই দেখতে পাও না, পিঠের পিছনটা কেমন এটাই দেখতে পাও না, আয়নার সাহায্য ছাড়া। এক নাস্তিক হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কাছে এসে প্রশ্ন করলো, তিনি দরজ দিচ্ছেন। নাস্তিক প্রশ্ন করলো, 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার, যে আল্লাহরে দেখি না, আল্লাহ থাকলে তো দেখা যেত, যে আল্লাহরে দেখি না ওই আল্লাহরে মানবো কেমনে? দেখলে না মানবো, না দেখে কি মানবো? 2 নাম্বার প্রশ্ন, তোমরা বলো আল্লাহ জিন সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, শয়তান আগুন দিয়ে জিন এবং শয়তানকে সৃষ্টি করেছে, জিন আগুনের তৈরি, আবার তোমরা বলো জাহান্নামে নাকি আগুনে পুরাইয়া শাস্তি দিবে, এটা কেমন কথা? জাহান্নামে আগুনে কোরআনে বিভিন্ন আয়াতে আছে নার মানে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তাহলে জিন হচ্ছে আগুনের তৈরি, আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দিবে? এটা হলো নাকি? 3 নম্বরে প্রশ্ন করলো, সবকিছু আল্লাহ তাআলা ভালো মন্দ সবকিছু তো আল্লাহর ইচ্ছায় হয়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে না, বিনা হুকুমে আল্লাহর হুকুমে গাছের পাতাও লড়ে না। তো সবকিছু আল্লাহর হুকুমেই তো হয়, আল্লাহর হুকুম ছাড়া তো কিচ্ছু হয় না। সুতরাং যে চুরি করে তারা বা কিসের বিচার, যে জিনা করে তারা বা কিসের বিচার? আল্লাহর হুকুমেই করছে। ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তো খারাপের জন্য আবার শাস্তি কেন? তাহলে 3টা প্রশ্ন করলো। 1 নম্বর, যে আল্লাহরে দেখি না আল্লাহরে মানি না। 2 নম্বর, আল্লাহ জিন সৃষ্টি করছে আগুন দিয়ে, আবার আগুন দিয়ে শাস্তি দিবে, এটা একটা ফালতু কথা হলো, আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবে? 3 নম্বর, আল্লাহ তাআলা ভালো খারাপ, দুনিয়ার মধ্যে যত ভালো আছে এবং খারাপ আছে, কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহর ইশারায় হয়, তাহলে অকল্যাণের জন্য, খারাপের জন্য, বদমাইশের জন্য আবার শাস্তি কেন? হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলা তাকে কি বিচক্ষণতা দান করেছিলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ পাক তাকে এমনি ইনামুল আজম হয়নি, ফকিহ হননি। এটা একটা আলাদা বই, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সাহাবী ছিল মুহাদ্দিস, হাদিস মুখস্থ করতে পারত। অনেক সাহাবী ছিল মুফাসসির, তাফসীর বুঝতো বেশি। ইবনে আব্বাস উনি তাফসীর বেশি বুঝতেন। আরো সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা, তিনি হাদিস মুখস্থ করতে পারতেন বেশি। আরো অনেক সাহাবী ছিল, তার মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, এনাদের ফাকাহাত মানে ফিকহের মাসলা মাসাইল গভীরতা, কোরআন হাদিস অ্যানালাইসিস করে এর মাসলা বের করা, এর গভীরতা আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা নাসর নাযিল হয়ে গেল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অচিরেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, বিজয় আসবে, যখন বিজয়, তখন আপনি দেখতে পাবেন
দলে দলের লোকেরা ইসলামের সুজদাল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। সাহাবীরা খুশিতে আত্মহারা, খুব খুশি হয়ে গেছে যে ভালো কথা, আমরা এত নির্যাতন সহ্য করতেছি, খাবার পাচ্ছি না, পড়ানো পাচ্ছি না, তো আমাদের একটা মুহূর্ত আসতেছে যেদিন আর নির্যাতন থাকবে না, সবকিছু দূর হয়ে যাবে, আমরা শান্তি পাবো, সুখ পাবো, সমৃদ্ধি পাবো। সব সাহাবী খুশিতে আত্মহারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি কাঁদতেছেন, অজয় ধারায় কাঁদতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, যে ইবনে আব্বাস তুমি কাঁদতেছো কেন? আল্লাহ তাআলা তো খুশির সংবাদ দিয়েছেন, ইসলাম অচিরেই বিজয় হয়ে যাবে, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তবে তুমি কান্নার কারণ কি, কেন কাঁদতেছো? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি এই সূরার ভিতরে একটা বিদায়ের ঘটনা, বিদায়ের একটা ইঙ্গিত পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে অচিরেই বিদায় হয়ে চলে যাবে, তার একটা ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। সাহাবীরা বললেন, এখানে তো খুশির বার্তা দেওয়া হয়েছে, ইসলাম বিদায় হয়ে যাবে সেই বার্তা দেওয়া হয়েছে, তুমি কিভাবে বুঝলে নবী আমাদের থেকে বিদায় হয়ে চলে যাবে? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে ইসলামকে পূর্ণতা দানের কথা বলা হয়েছে, ইসলাম অচিরেই বিদায় হয়ে যাবে, মানুষেরা সুখ পাবে, শান্তি পাবে, সমৃদ্ধি পাবে, মানুষেরা দলে দলে ইসলামের সুজদাল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে পূর্ণতা দান করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন। আর যখন আল্লাহর দ্বীন পূর্ণ হয়ে যাবে, আল্লাহর দ্বীন যখন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, দ্বীন যখন কায়েম হয়ে যাবে, নবীর দায়িত্ব শেষ হয়ে যাবে, আর যখন নবীর দায়িত্ব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের কাছে ডেকে নেবেন। সাহাবীরা হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাখ্যাটা জানালেন। নবীজি বললেন, ইবনে আব্বাস তুমি ঠিকই বলেছো। তাহলে আমরা বুঝলাম এক একজনের মধ্যে এক একটা বুদ্ধি দেওয়া হয়েছে, গভীরতা। কোন সাহাবীকে হাদিসের গভীরতা দেওয়া হয়েছে, হাদিস মুখস্থ করতে পারত বেশি, কিন্তু ফিকহ হাদিস এবং কোরআন থেকে মাসলা বের করার যোগ্যতা কম ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আবার কোন সাহাবী তাফসীর বেশি বুঝতো, কোন সাহাবী ফিকহ বেশি বুঝতো। তাহলে বলছিলাম কি মনে আছে ইমাম আবু হানিফার কথা? 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার, যে আল্লাহরে দেখে না সে আল্লাহরে মানবো কেন? 2 নাম্বার, জিন আগুনের তৈরি, আল্লাহ জাহান্নামে আগুন দ্বারা সৃষ্টি দিবে, এটা একটা ফালতু। 3 নাম্বার, ভালো খারাপ সবকিছু আল্লাহর পক্ষ থেকে, এর জন্য আবার শাস্তি কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটা পুরা মাটি ছিল, কি সবাই শুনতেছেন না ঘুমাচ্ছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটা পুরা মাটি ছিল, মাটিটা তুলে ওই নাস্তিকের গায়ে মারছে আঘাত, কপালে লাগছে, ফাঁস করে লাগার সাথেই কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে। নাস্তিক তো রেগে বেগে শেষ, সেই খেপে গেছে, চলে গেছে উচ্চ আদালতে মামলা করার জন্য। মামলা করতে গিয়ে আবু হানিফার কাছে, আমি নাস্তিক, আমি আল্লাহকে বিশ্বাস করি না, 3টা প্রশ্ন করেছি। আবু হানিফা উত্তর দিতে পারল না, আমার উপর আরো খারাপ আচরণ করলো, আমাকে মারধর করেছে, আঘাত করেছে। তখন আদালতের পক্ষ থেকে বিচারের জন্য আবু হানিফাকে ডাকা হলো। হযরত আবু হানিফা গেলেন, গিয়ে বললেন, কেন ডাকলেন? বলল, তুমি একটা প্রসিদ্ধ মানুষ, একজন বড় আলেম, তুমি এই খারাপ কাম করলে কি জন্য? মানুষের সাথে মারামারি করতে গেল কি জন্য? তোমাকে প্রশ্ন করছে, তুমি পারবে না, উত্তর দেবে না, তুমি ঢোল ছুঁড়ে মারলো কেন? হযরত আবু হানিফা বললেন, একটু ঠান্ডা হন, আমি ঢিল মারছি, এই ঢিলের ভেতরে 3টা প্রশ্নের জবাব চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। জবাব দিতে গেলে তো সময় কভার করা যায় না, কয় মিনিট আছে আর? তো 3টা প্রশ্নের জবাব হচ্ছে, আমি ঢিল ছুঁড়ে মারছি, ঢিল মারছি, তাকে ব্যথা লাগছে, সে ব্যথা তো দেখা যায় না। নাস্তিকের প্রশ্ন, যে আল্লাহরে দেখি না সে আল্লাহরে মানবো কেন? ব্যথা দেখা যায় না, এই ব্যথার আবার বিচার কিসের? কোনো বিচার নাই। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যে আল্লাহ মানে জিনকে আগুন দ্বারা সৃষ্টি করলো এবং আগুন দ্বারা জাহান্নামে শাস্তি দিবে যদি তারা খারাপ কাজ করে, বদ আমল করে, এটা একটা ফালতু কাজ, এটা অস্বাভাবিক কাজ। তো বললো, আমি তাকে একটা পুরা মাটি দিয়ে তার গায়ে আঘাত করছি। এখন সে বলুক সে কিসের তৈরি, মানুষ কি দিয়ে বানানো হয়েছে? মানুষকে মাটি দ্বারা। তাহলে আমি পুরা মাটি দ্বারা মাটিতে আঘাত করছি, ফেটে যাবে কেন? খারাপ তো কথা না। তাহলে
আগুন দিয়ে আগুনকে শাস্তি দেওয়া যায়, মাটি দিয়ে যেরকম মাটিতে আঘাত করলে লাগে ফেটে যায়, আগুন দিয়ে আগুনকে শাস্তি দেওয়া যায়। জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি যেটা জিনের যে আগুন দ্বারা তৈরি এটাকে জ্বালিয়ে শেষ করে দেবে। 3 নাম্বার, ভালো খারাপ সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার আবার শাস্তি কিসের? কেউ চুরি করলে আবার শাস্তি কিসের? আল্লাহর হুকুমেই তো করছে। জিনা করলে আবার শাস্তি কিসের? আল্লাহর হুকুমেই তো করছে। ইত্যাদি ইত্যাদি খারাপ কাজের শাস্তি দেওয়া যাবে না, আল্লাহর হুকুমে আছে। তার জবাব এই ঢিলের মধ্যে আছে। আমি তাকে ঢিল ছুঁড়ে মারছি, এটা তো আল্লাহর হুকুমে আছে। নাস্তিকের থিওরি আল্লাহর হুকুমে সবাই ভালো কাজ খারাপ কাজ সবই, শাস্তি নাই। আমি ঢিল ছুঁড়ে মারছি আর আবার বিচার কিসের আর শাস্তি কিসের? তাহলে যার তার মাথায় এই বিচক্ষণতা এই তৎক্ষণাৎ বুদ্ধিটা আসবে, নাস্তিককে কঠিন জবাব দিল। তো যাই হোক, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমি বলছিলাম আল্লাহর ইবাদতের কথা। আল্লাহর ইবাদতের জন্য নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না। যে জীবভাবে বলতেছে দেয়ার ইজ নো গড, যে জীবভাবে আল্লাহকে অস্বীকার করতেছে, সেই জীব আইন মানে আল্লাহর। যে বডি দিয়ে আল্লাহর হুকুম অমান্য করতেছে, সেই বডির হুকুম মানে আল্লাহ। তাহলে কপাল পোড়ার লক্ষণ এটা। আল্লাহকে চিনতে পায় না, এটা কপাল পোড়ার লক্ষণ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এত কিছু সৃষ্টি করে রেখেছেন দুনিয়ার ভিতরে, এগুলো দেখেও আল্লাহকে চিনতে পায় না। তো যাই হোক, আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদত, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। এবং পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত কুল কায়নাত আছে, সৃষ্টিগুলো আছে, সকলে আল্লাহর অনুগত, সকলে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে। এই জন্যই তো আমরা দেখতে পাই রাত কখনো দিনের 12টার দিকে এসে বলে না দিন দূর হয়ে যা, আমি এখন সারা দিনে অন্ধকার করে ফেলবো। এই জন্যই তো রাত 12টার দিকে 1টার দিকে দিন গিয়ে বলতে পারে না বেটা রাত তুই এখান থেকে দূর হয়ে যা, আমি এখন সারা দিনে আলোকিত করে ফেলবো। সকলে হুকুম মানছে আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। রাত কখনো দিনের মধ্যে ঢুকে যেতে পারে না, দিন কখনো রাতকে আগ বাড়াইয়া যেতে পারে না। সব আল্লাহর হুকুমের অনুগত, সকলে আল্লাহর হুকুম মেনে চলতেছে। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকলে আল্লাহর ইতাআত করতেছে, অনুগত্য করতেছে। এই জন্যই তো তাল গাছে কোনোদিন বেল হয় না, নারকেল গাছে কোনোদিন লেবু ধরে না। এটা আল্লাহর নিয়ম অনুযায়ী চলতেছে, সবকিছু আল্লাহর হুকুম মেনে চলতেছে। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর নিয়ম, আর এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে ইবাদতের আপনাদেরকে গুরুত্ব বোঝাচ্ছি। তাহলে ইবাদত করতে গেলে কি দিয়ে করবেন? জ্ঞান লাগবে কিনা? জ্ঞান ছাড়া ইবাদত করা যাবে? ইবাদতের জন্য সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে, ইলম হাসিল করতে হবে। ইলম যদি না থাকে, সেই ইবাদত আপনি করে তৃপ্তি পাবেন না। মানে সন্ধ্যে আপনি কি করতেছেন না করতেছেন জানেন না, কি করবেন? আপনি বগুড়া যাওয়ার রাস্তায় ছিলেন না, একবার যাবেন জঙ্গলের দিকে, একবার কোথায় যাবেন, কোন দিকে যাবেন দিশেহারা। আর যদি রাস্তা চেনা থাকে, পদ্ধতি যদি জানা থাকে, তাহলে বেশি কিছু করতে হবে না। দুর্গাপুর বাজারে যাবেন, বাসে চড়বেন, 30 টাকা 35 টাকা ভাড়া দিয়ে বগুড়ায় চলে যাবেন, সোজাভাবেই যেতে পারবেন। আর রাস্তা না চিনলে কোথায় যাবেন, কি করবেন খুঁজে পাবেন না। এই জন্য ইবাদতের জন্য জ্ঞান শিক্ষা করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে, অবশ্যই জ্ঞান লাগবে। ইসলামের সর্বপ্রথম বার্তাই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম ওহী, তুমি পড়ো তোমার রবের নামে। পড়াই হচ্ছে ইসলামের প্রথম ওহী, প্রথম বার্তা, প্রথম মেসেজ। না পড়লে, আপনি জ্ঞান শিক্ষা না করলে ইবাদত করতে পারবেন না। এবং এই জ্ঞানটা জাগতিক নয়, ওহী ভিত্তিক জ্ঞান হতে হবে। ওহীর জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান হয় না। আমি বলছি না যে দুনিয়ার জ্ঞান এগুলো হাসিল করবেন, এটা বলছি না। আমি বলছি হ্যাঁ, ওগুলারও দরকার, ওগুলার সাথে সাথে আমাদেরকে ওহীর জ্ঞান হাসিল করতে হবে। আমরা যদি জ্ঞান শিখে ইবাদত করতে পারি, এবং ইবাদতটা সঠিক হতে হবে। জ্ঞান না থাকলে ইবাদত সঠিক হচ্ছে কিনা এটা বুঝতে পারবেন না। কিন্তু আমরা সঠিকভাবে জ্ঞান শিক্ষা করে, বিশুদ্ধ জ্ঞান শিক্ষা করে
ইবাদত করতে পারি। ইবাদতের ফায়দা কি? আল্লাহ তাআলা অফুরন্ত জান্নাতের নিয়ামত দান করেছেন। সব হাদিস বলার আমি সময় পাবো না, আজকে টাইম আমি কভারও করবো না, নির্দিষ্ট টাইমে সেরে দেবো ইনশাল্লাহ। সর্বশেষ যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি রেখে দিবেন। তখন ওই বান্দা অজর ধরায় কান্না করতে থাকবে, ফিকরে ফিকরে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে জাহান্নামের শাস্তি থেকে তোকে মওকুফ করে দিলাম, জাহান্নামের শাস্তি থেকে তোকে বাঁচাইয়া দিলাম, আবার কাঁদবে কেন? লোকটি বলবে, ইয়া আল্লাহ, খুবই শুকর আদায় করি, আপনার কৃতজ্ঞতা আদায় করে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিয়েছেন, শুকর আদায় করি। কিন্তু ওই যে দেখা যায় জান্নাতের গেট, এত সুন্দর গেট, যদি গেটটা একটু দেখতে পারতাম কলিজাটা ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা মঞ্জুর করবেন, তার আশাটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, পূরণ করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারে আমার বান্দার আশা, সে একটু জান্নাতের গেটটা দেখবে, দরজাটা দেখবে। দরজার কাছে গিয়ে আরো অজর ধরায় কান্না শুরু করে দেবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, বলবেন, বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখলাম, বললি গেট দেখবে। এখন গেটের কাছে এসে আবার কান্না কিসের? লোকটি বলবে, আল্লাহ, জান্নাতের গেটে আসলাম, ভেতরে দেখা যায় বড় বড় গাছ, বড়ই গাছ দেখা যায়, ফলের গাছ দেখা যায়, এত সুন্দর দৃশ্য, মন আমার ভরে যাচ্ছে, মন চাচ্ছে একটু জান্নাতের ভেতরটা একটু দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে আমার বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিলাম, আবার জান্নাত পর্যন্ত আসতে চাইলে গেট পর্যন্ত তাও এনে দিলাম। আমার বান্দা এখন চাই জান্নাতের ভেতরটা একটু দেখবে, মাঝখানে একটু দাঁড়াইয়া। লোকটি বলল, আল্লাহ তাআলা জান্নাতে একটু শুধু দেখবো, একটু তাকায় দেখবো, আর কিচ্ছু করবো না, ফল ফুল কিছুতে হাত দেবো না, শুয়েও দেখবো না, শুধু একটু দেখার সুযোগ দেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে জাহান্নামের মাঝখানে ওকে দাঁড় করায় রাখ। ফেরেশতারা তাকে জান্নাতের মাঝখানে তাকে দাঁড় করায় রাখবে। জান্নাতের মাঝে দাঁড়ায় আরো জোরে এমন জোরে কান্না শুরু করে দেবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর কি হলো? জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম, জান্নাতের ভেতর পর্যন্ত আসতে চাইলি তাও এনে দিলাম, আবার জান্নাতের ভেতর ঢুকতে চাইলি তাও ঢুকাইয়া দিলাম, আবার কান্না কিসের? লোকটি চিৎকার মেরে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ তাআলা, তোমার নাম না রহমান, তোমার নাম না গফুরুর রহিম, এত সুন্দর জান্নাত আমার, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও, রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায়, গফুর নামের ওসিলায় আমাকে একটু ক্ষমা করে দাও। এত সুন্দর জান্নাত আল্লাহ আমি তো ভাবতেই পারি নাই, কোনোদিন কল্পনাও করতে পারি নাই, এত সুন্দর জান্নাত আমাকে একটু থাকার অনুমতি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে তোকে বারবার তোর ইচ্ছা পূরণ করে দিলাম, বারবার যেটা চাইছিলি সেটা আমি আল্লাহ তাআলা তোকে আমি দান করেছি, সুতরাং শুধু তুই একটা জান্নাত চাইছি, তোকে একটা জান্নাত নয়, এরকম বিশাল 10টা জান্নাত আমি তোকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরকম সর্বশেষ যে জান্নাতে যাবে, এরকম 10টা জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। এটা 10টা জান্নাত সর্বশেষ যে জান্নাতে যাবে। তবে অবশ্যই কুফর থাকা যাবে না, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, বেদাতের গুনাহ থাকা যাবে না। এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ সর্বশেষ ঈমান আনতে পেরেছি, এটা অনেক বড় নিয়ামত। যারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে বা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, তারা সেদিন আফসোস করতে থাকবে, আমরা ইসলামের মতো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারলাম, শুকর আদায় তো করলাম না। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা শুকর আদায় করতে হবে। এবং সর্বশেষ হলে আল্লাহ তাআলা এরকম নিয়ামতপূর্ণ জান্নাত আমাদেরকে দান করবেন। তাহলে আমার আজকে কথার সারমর্ম হচ্ছে, বললাম ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সকলেই আল্লাহর অনুগত করছে, আল্লাহর ইতাআত করতেছে, সকলেই আল্লাহকে যে কোনোভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল আছে। এবং জান্নাত মানে ইবাদত করলে কি ফায়দা হবে বললাম, সব বলার সুযোগ পেলাম না, টাইম পেলাম না, অল্প কিছু বললাম। তাহলে যে হাই কোয়ালিটি ডিমান্ডার হবে, আল্লাহ পাক তাকে কি নিয়ামত দান করে রেখে দিয়েছেন তার জন্য আল্লাহ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এক পর্যায়ে হাদিসের মধ্যে আছে,
সব থেকে বড় মজার বিষয় হবে আল্লাহর দর্শন লাভ করা, আল্লাহকে দেখা। যাকে না দেখে ইবাদত করলাম, এদের সেজদা করতেছি, আল্লাহকে দেখতেছি। হিন্দুরা তো তাও ওদের মূর্তি হোক আর যেটা হোক, মূর্তি তো তার সামনে আছে। খ্রিস্টানরা তার যীশু খ্রিস্টের মূর্তি রেখে ইবাদত করতেছে। আমরা এদের না দেখে দেখে, সামনে কিচ্ছু নাই, শুধু ফাঁকা সেজদা করতেছি। তো যাকে না দেখে ইবাদত করলাম, না দেখে রোজা রাখলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিচ্ছু খাওয়া যাচ্ছে না। হিন্দুরা তো তাও পানি খায়, মানে আগুনে পাকানো ছাড়া যা খাবার সব খায়, এগুলো খাচ্ছে। আমরা যাকে না দেখে এইভাবে কষ্ট করলাম, ইবাদত করলাম, তাকে যখন দেখবো তখন এটা হচ্ছে বড় মজা হবে। হাদিসের মধ্যে আছে, একদিন জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, একটা প্লেট নিয়ে, একটা ম্যাপ নিয়ে, ম্যাপ বা প্লেট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, মা হাযা ফি ইয়াদিক, তোমার হাতে এটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ম্যাপ, মাজিদ নামক একটা ময়দানের ম্যাপ। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তাআলা আপনি আমাকে 600 দানা দিয়েছেন, আমার দানার একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা বললেন, যাও আর জান্নাত ঘুরে আসো, 7 জাহান্নাম ঘুরে আসো। জিবরাইল বলেন, আর জান্নাত ঘুরলাম, 7 জাহান্নাম ঘুরলাম, আমার দানার এক দানার বিন্দু মাত্র শক্তি ক্ষয় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন। হযরত জিবরাইল আল্লাহকে আবার বললেন, আল্লাহ তাআলা, আমার তো বিন্দু মাত্র শক্তি ক্ষয় হলো না, আমি তো কোনো ক্লান্ত হলাম না, কিচ্ছু হলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, জিবরাইল যাও, একটা মাজিদ নামক একটা ময়দান আছে, সেই ময়দানটা একটু দেখে আসো। ওই ময়দানের মধ্যে আমি সমাবেশ করব, ওই ময়দানের মধ্যে আমি একটা মাহফিলের মধ্যে একটা আয়োজন করবো, দেখে আসো ময়দানটা। হযরত জিবরাইল আমিন তিনি ময়দানের মধ্যে ছোটা শুরু করে দিলেন। ছুটতে ছুটতে প্রথমে এক দানা বের করলেন, দানার শক্তি শেষ হয়ে গেল। এক দানার শক্তি কেমন? এই পৃথিবীর মধ্যে একটা বিশাল পৃথিবী, যদি দানা দিয়ে যদি ভিতরে গোটা মেরে দেয় আর আসার মেরে দেয়, এক বিন্দু চুল পরিমাণ তার দানার কোনো ক্ষতি হবে না। এইরকম শক্তিপূর্ণ একটা দানা বের করলো, শক্তি শেষ হয়ে গেল। 2টা দানা, 3টা দানা, 4টা দানা, 100 দানা, এইভাবে দানা বের করতে করতে সমস্ত 600 দানার শক্তি শেষ হয়ে গেল। জিবরাইল বলেন, তাই তুয়াক্কারতু সাজিদান, আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলাম, অনুতপ্ত হয়ে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা, আমি তো আমার দানার শক্তি, আমার সব দানার শক্তি হারিয়ে গেছে, আর আমি যেতে পারতেছি না, আমি সেজদায় পড়ে গেলাম। তবে আমাকে একটু বলে দেন, আমি এই বিশাল বড় ময়দানের, মাজিদ নামক ময়দানের কতটুকু আমি ঘুরে শেষ করতে পারলাম? আল্লাহ তাআলা বলবেন, তুমি মাজিদ নামক ময়দানের একটা কোণা ঘুরে শেষ করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে বললেন, এই ময়দানের হচ্ছে এটা ম্যাপ বা ময়দানের ম্যাপ। এটা আল্লাহ তাআলা কি করবেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে বিচার যখন হয়ে যাবে, জান্নাতের জন্য জান্নাতীদেরকে, জাহান্নামীদের জন্য জাহান্নামীদেরকে আলাদা করে দেবেন, বিচার নিকাশ শেষ হয়ে যাবে। হঠাৎ একদিন আল্লাহ তাআলা বলবেন, রে আমার বান্দারা, জান্নাতি বান্দারা, তোমরা কি খুশি হয়ে গেছো নাকি? জান্নাতি বান্দারা বলবে, আমরা তো খুশি হয়ে গেছি, আল্লাহ এত নাজ নিয়ামত দান করেছেন, আর কি চাই আপনার থেকে? আমাদের মন তো ভরে গেছে, ভাবতেও পারি নাই আল্লাহর ইবাদত করলে, দুনিয়াতে আল্লাহর কথা মতো চললে এরকম নাজ নিয়ামত পাওয়া যাবে, কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তোমাদের কোনো চাওয়া পাওয়া নাই? তারা বলবে, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এক শ্রেণীর উলামায়ে কিরাম তারা দাঁড়িয়ে যাবে, তারা বলবে, আল্লাহ তাআলা আসল জিনিসই তো পাইনি। কি বলবে? আসল জিনিসই তো পাইনি। তখন উলামায়ে কিরাম দাঁড়িয়ে বলবে, আসল জিনিসটাই তো পাইনি। আল্লাহ বলবেন, এরা বলে শেষ হয়ে গেছে সাধারণ মানুষ বলে, আর তোমরা উলামা শ্রেণী, উলামা সম্প্রদায়, তোমরা বলতেছে আসল জিনিসই পাইনি, কি চাওয়া পাওয়া? উলামায়ে কিরাম বলবেন, আল্লাহ তাআলা, নবীর হাদিসে পড়েছি, আমরা কিতাবের মধ্যে পড়েছি, নবীজি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ফি হাযাল কামারা ফি লাইলাতিল বদর। সাহাবীদেরকে নিয়ে একদিন পূর্ণিমার চন্দ্র রাত্রিতে চাঁদ দেখতেছিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমাদের এই চাঁদ দেখতে কি কষ্ট হচ্ছে নাকি? তখন সাহাবীরা বললেন, না, কোনো কষ্ট হচ্ছে না, ঠেলাঠেলি ছাড়াই, ভিড়াভিড়ি ছাড়াই আরামের সহিত, আয়েশের সহিত চাঁদ দেখা যাচ্ছে। নবীজি বললেন, সাতারাউনা রাব্বাকুম, তোমরা আজকে যেরকম আয়েশের সহিত ঠেলাঠেলি ছাড়া, গুতাগুতি ছাড়া চাঁদ দেখতেছ, যখন বিচার হয়ে যাবে, সাতারাউনা রাব্বাকুম, তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তোমাদের প্রতিপালককে এরকম ভিড়াভিড়ি ছাড়া,
গোটা গতিকে ছাড়াই দেখতে পাবে, বলেন সুবহানাল্লাহ। এরকম দেখতে পাবে। তাহলে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিই, সময় শেষের দিকে। সেই দিন বিশাল বড় ময়দান, আল্লাহ তাআলা হুদদেরকে বলবেন, বেঈমানদেরকে বলবেন যে প্রস্তুত করো, স্টেজ বানাও, যেহেতু সমাবেশ হবে মঞ্চ তৈরি করো। তারা মঞ্চ বানাবে, সবকিছু তৈরি করবে, মানুষেরা যাবে। দেখেন স্টেজের মধ্যে অনেকগুলো আসন, অনেক নবীরা বসে আছে, 3টা সিট ফাঁকা আছে, 3টাই চেয়ার খালি আছে। হঠাৎ মানুষেরা চাওয়া মানে একে অপরকে বলতে থাকবে, কি ব্যাপার 3টা ফাঁকা কেন? তখন ঘোষণা হয়ে যাবে, জিবরাইল ঘোষণা করবে, এখন অতিথির মানে সহসভাপতির বা অতিথির আসন গ্রহণ করবে। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চেয়ারের মধ্যে বসে যাবে। একটু পরে বলবে 2টা এখনো চেয়ার খালি। একটু পরে ঘোষণা হবে, এখন যে প্রধান মেহমান, সাই গেলে তো সে প্রধান ছিল না, এখন প্রধান মেহমান যে সে এখন তার আসন গ্রহণ করবে। প্রধান মেহমানের এখন ঘোষণা হয়ে যাবে, তিনি অন্য কেউ নয়, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন প্রধান মেহমানের আসনটা গ্রহণ করবেন। এরপরে ঘোষণা হয়ে যাবে, আজকের এই মাহফিলের বা সমাবেশের মেন আকর্ষণ করে তিনি এখন তার আসন গ্রহণ করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কুদরতি ভাবে তিনি কেমন ভাবে আসন গ্রহণ করবেন আমাদের জানা নাই, তবে আল্লাহ তাআলা তখন আসন গ্রহণ করবেন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল তুমি তোমার সুরলিত কণ্ঠে দ্বারা নাক পাঠ করো। জিবরাইল নাক পাঠ করতে থাকবে, 40 বছর মানুষেরা কেটে যাবে, উপভোগ করতে থাকবে, কোনো চিন্তা থাকবে না। এরপরে হযরত দাউদকে বলবেন, দাউদ পয়গম্বর, আমি আপনাকে অত্যন্ত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলাম। আপনি যখন জবুর তেলাওয়াত করতেন, আকাশ থেকে এসে এসে পাখিরা পর্যন্ত আপনার তেলাওয়াত শুনতো, সমুদ্রের মাছেরা পর্যন্ত তেলাওয়াত শুনতো, এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম। হযরত দাউদ, আপনি আজকে কোরআন আমাকে একটু কোরআন পড়ে শোনান। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী সূরা পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 30 বছর যাবত আপনার কাছে ওহী নাযিল করেছি, কোরআনের জন্য কত কষ্ট সহ্য করেছেন, মারধর খেয়েছেন, কাফেরের বাচ্চারা আপনার শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়েছে, এত কষ্ট সহ্য করেছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করে শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা তেলাওয়াত করবেন। এরপরে তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে না দেখে দেখে তোমরা ইবাদত বন্দেগী করেছো, নামাজ পড়েছো, কষ্ট করেছো, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য জীবন দিয়েছো, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছো, জেলে গিয়েছো, ফাঁসির কাষ্ঠে ঝুলেছো, আমার নামাজ পড়েছো, রোজা রেখেছো, ইবাদত বন্দেগী করেছো, শুধু আমার জন্য করেছো, আমাকে না দেখে দেখে রাসূলের হাদিস বিশ্বাস করে, উলামায়ে কিরামের কথা বিশ্বাস করে সব করেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করবেন সূরা আর রহমান। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, বলেন সুবহানাল্লাহ। সেদিন কি মজা হবে না অনেক? আল্লাহ তাআলা যেন আমাদের সেই মাহফিলের কোন কোনায় কানায় যেন একটু জায়গা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি বলছিলাম আমাদের ইবাদত করতে হবে, ইবাদতের ফায়দা কি, জান্নাতের নাজ নিয়ামতের কথা তুলে ধরলাম, সব তুলে ধরতে পারলাম না, দুঃখিত। এবং ইবাদতের জন্য অবশ্যই জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া ইবাদত করা যাবে না, এই জন্য অবশ্যই জ্ঞান হাসিল করতে হবে। এই জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যারা আপনারা দিন হাসিল করতে পারেন নাই, কমপক্ষে আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করুন, দিন শিক্ষার একটা ব্যবস্থা করে দেন। আমরা কেউ সারা জীবন দুনিয়াতে বাঁচবো না, চলে যাব। দিন শিক্ষা যদি করতে থাকেন তাহলে আপনি যে অবস্থায় থাকেন, কবরে থাকেন, মানে আপনার লাভ। হাতি কথা আছে না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। 2-1 মিনিটে সংক্ষিপ্ত ভাবে একটা মিসাল দিয়ে আমি শেষ করতেছি। আর কয় মিনিট আছে? 22 বাজে। আচ্ছা, 25-এ শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের এক বুজুর্গ এই ঘটনাটা লিখছেন, ফকি আবুল লাইস সামরকান্দি রাহিমাহুল্লাহ, যে সে ব্যক্তি নয়। তিনি লেখেন, এক বুজুর্গ এক কবরের পাশে
একটু পথ চলতে চলতে কবরের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে। যখন ঘুমিয়ে পড়ছে স্বপ্নে দেখে যে মানুষেরা কবরস্থান থেকে উঠে উঠে এসে কি যেন টোকাচ্ছে, ঘুরাচ্ছে। এক বুড়িকে দেখা যায় কিছু টোকায় না। বুড়িকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার বুড়ি, তুমি কিছু টোকাও না কেন? বলে, দুনিয়া থেকে আমার এই পরিমাণ সওয়াব আসে, কি পরিমাণ আমার আমল নামায় সওয়াব রেসানি হয়, আমল নামায় সওয়াব পৌঁছে, যে আমার এই দুই একটা সওয়াব টোকানোর প্রয়োজন হয় না। এই যে দুই একটা যারা টোকাচ্ছে, সন্তানেরা ফকির আসা চাইলো, বাবাজি 2টা টাকা দেন, 5টা টাকা দেন, দিলে নিয়ত করে দিলাম আমার বাবার নামে দিলাম, মায়ের নামে দিলাম, এই 2-4টা সওয়াব কবরবাসী পেতে থাকে। আর বুড়ি বললো, তুমি টোকাও না কেন? বললো, আমার সন্তান আমার যে পরিমাণ সওয়াব পৌঁছায় তা আমার টোকাতে হয় না। বললো, তোমার সন্তান কি করে? বললো, সবজির বাজারে দোকানদারি করে। ওই বুজুর্গের ঘুম ভেঙে গেল। বলল, সকালবেলা সবজি বাজারে দৌড়, যা দেখে ওই স্বপ্নে যাকে দেখানো হয়েছে ওই রকম সাইজের একটা ছেলে থেকে সবজি মাপতেছে আর কি যেন তেলাওয়াত করতেছে মুখে। যে বলে, যুবক তুমি সবজি মাপো আর কি ঠোঁট মারায় কি করো? বলতেছে, আমি কোরআন তেলাওয়াত করি। কেন করো? বলতেছে, আমি সারাদিন কোরআন তেলাওয়াত করি, আর দিন শেষে কোরআন তেলাওয়াত করে আর সবজি বিক্রি করি, দিন শেষে এর যা সওয়াব হয় এই সওয়াবটা আমার মায়ের আমল নামায় দিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে দিন শিখাতে হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই বলে শেষ করে দিলাম। আমি আপনাদের এখানে ছিলাম কিছুদিন, তো আপনাদের কাছে আমি দোয়া চাই। এই সপ্তাহের মধ্যে হয়তো আমি ঢাকাতে চলে যাব। আসলে এগুলা ওসিলা, আমার রিজিক যতদিন ছিল এতদিনই ছিলাম। এই যে কথা আছে না, গাড়িতে যেতে যেতে অনেক জায়গায় গাড়ির যেতে যেতে মারা গেছে, হাসপাতালে নিয়ে যেতে, এগুলো ওসিলা, কিন্তু তার মৃত্যুটা লেখা আছে ওই জায়গায়। এই জন্য হাসপাতালে ওসিলা এসে ওখানে যাচ্ছে। মনে করে না অনেক জ্বর হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, এগুলো ওসিলা। এগুলো কি? এগুলো ওসিলা। মৃত্যু হবে সেটা তার লেখা। আমার রিজিক যে কয়দিন ছিল সে কয়দিন আপনাদের যতটুকু সাধ্য আমি কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করেছি, এবং আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার বয়ানে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। রমজান অধিক 2 সপ্তাহ একটু দেরি করে ফেলেছি, অনেকে হয়তো রাগারাগি করছেন, তো আমার সবকিছু ক্ষমা করে দেবেন। এবং বিদায়টা আসলে একটু কষ্টের, বিদায় মানেই কষ্ট। তো আপনাদের কাছে আমার কিছু যাচ্ছে না, শুধু আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দিনের পথে অবিচল থেকে পথভ্রষ্ট না হয়ে সিরাতে মুস্তাকিমে চলে দিনের কিছু খেজমত করার তৌফিক দান করেন। এবং আমি একবারে ছেড়ে যাচ্ছি না আপনাদের থেকে, মন থেকে। বাড়িতে আসলে দেখা হবে ইনশাল্লাহ, মাহফিল আছে আপনাদের, তো দেখা হবে ইনশাল্লাহ, খুব বেশি দূরে তো না, তো সুযোগ পেলে আসার চেষ্টা করবো। এতটুকু বলে আমি আজকে যা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আর গত সপ্তাহে বলছি 6 রোজার কথা, আজকে আর বলবো না, যারা পারেন 6টা রোজা রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।